রাধে রাধে সবাইকে। এখানে আমার গপ্পু আর মহু বসে আছে। আজকে ওদের করব সিঙ্গার, কিন্তু সেই সিঙ্গারটা হবে রূপোর আর সোনার গয়না দিয়ে। এখানে আমি একটু বকে দিচ্ছিলাম, কারণ ওদেরকে যতবারই আমার নুপুর পরাই না কেন, দুজনের কেউই পায়ে নুপুর রাখতে চায় না। অন্য যা কিছু রেখে নিক, রূপুর রাখতে চায় না। তার কারণ ওরা যেখান দিয়ে হেঁটে বেড়াক, দৌড়ে বেড়াক, সেই শব্দটা ওদের মায়ের কানে পৌঁছাবে না। সেই জন্য ওরা নুপুর পরতে নারাজ, দুজন নেই। তাই আমি একটু বকে দিলাম যাতে নুপুরটা এবার পায়ে রাখে। তো যাই হোক, এবার আমি একটা রূপোর চেনের সঙ্গে কালো ফল দেওয়া একটা লকেট, যেটা আমি ওদের জন্য বানিয়ে এনেছি। এক জোড়া বালা, না দুজোড়া বালা, দুজনের জন্য সব কিছু দুটো দুটো করে এনেছি। দুজোড়া কানের, দুজোড়া বালা, দুজোড়া নুপুর আর দুটো চেন। তো সব কিছু ওদের জন্য আমি করে দিচ্ছি। তো আমি শুভম ছিল আর আমার মা ছিল। শুভম মানে আমার উডবি হাজব্যান্ড। তো ও একটা গয়না পরিয়েছে, আমি একটা গয়না পরিয়েছি, আর আমার মা একটা গয়না পরিয়েছে। তো আমি পরিয়ে দিলাম এখানে চেন। এবার ওর হাতের বালাটা আমি পরাবো। তার আগে আমাকে শুভম বলল যে ওকে যখন চেন পরানো হয়েছে, তাহলে ওকেও একবার চেন পরিয়ে দেওয়া হোক। ওকে যেটা পরানো হচ্ছে ওকেও সেটা আগে পরানো হোক। যেহেতু আমি ছোটো গোপালটা আগে এনেছিলাম আর বড়জনাকে পরে, তাই যাকে আগে এনেছি সেই বড় দাদা, আর যাকে পরে আনা হয়েছে সে ছোট দাদা। প্রত্যেকটা বাড়িতে কিন্তু তাই লাগে। ছোট ভাইকে সবসময় বাড়ির বড় লাগে, আর বড় ভাইকে সবসময় ছোটই লাগে। তো এই ক্ষেত্রেও তাই হয়নি, মানে এক্ষেত্রেও তাই হয়েছে, এক্ষেত্রে তার অন্যথা হয়নি। যাই হোক, এবার আমি ওকে বালাটা পরিয়ে দিলাম। ও বালা চেন সব কিছু সুন্দর মতো পরে, শুধু নুপুরটা বাদ দিয়ে। এবার দু হাতে সুন্দর করে বালাটা পরেছে, একদম ভদ্র ছেলের মতো। শুধু নুপুর পরতে একটু ঝামেলা করবে। আর কানের দুলটা আটকাতে তিনজনে মিলে লাগা হচ্ছিল কানের দুলটা আটকানোর জন্য। যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে আপনারা সবাই দেখতেই পাবেন যে কানের দুলটা পরতে ওরা কতটা সময় নিয়েছে। যাই হোক, এবার দুজনের হাতে, এবার মহুর হাতে আমি বালাটা পরিয়ে দেব। দুজনে মিলে বালাটা মহুর হাতে ঢুকিয়ে দিলাম, নাহলে ও পড়তে চাইছিল না। যাই হোক, এবার বালাটা পড়তে পড়তে ওর হাতে একটু ব্যথাও লেগেছে, কারণ অনেকটা জোরে বালাটাকে চেপে ঢোকাতে হয়েছে, নাহলে এমনি ঢুকছিল না। তাই ও আবার একটু আদর করে দিচ্ছিল যাতে হাতে না লাগলে পারো, যাতে একটু ব্যথাটা কমে যায়। এবারে হচ্ছে ওদেরকে নুপুর পরানোর পালা। নুপুরটা আমি প্রথমে চেষ্টা করব, হবে না, আমার হাত দিয়ে ওরা নুপুরটা পরতে চাইবে না। এইবারে ও চেষ্টা করছে, এবারে হয়তো নুপুরটা ঢুকে যাবে। হ্যাঁ, সুন্দর মতো নুপুরটা ঢুকেও গেছে, পায়ে পরে নিয়েছে। নুপুরটা অনেক কষ্টের পরে শেষমেশ গেছে, ব্যাস পায়ে পরানো হয়েছে। এবার পায়ে একটু টাইট করে দিলে তবে ওটা থাকবে, নাহলে ওটা থাকবে না। তাও খুলে বেরিয়ে আসছে না, এবার টাইট করে দেওয়া হবে যাতে পায়ে সুন্দর মতন ওটা থাকে। এবার পায়ে ব্যথা লেগেছে কিনা তাই একটু ডলে দিচ্ছিল, কারণ অনেক চেপে চেপে ঢোকাতে হয়েছে। ওর পায়ে নুপুর পরাতে, মহুর পায়ে নুপুর পরাতে একদম কষ্ট হয়নি, একদম সুন্দর দেওয়ার সাথে সাথে ওর পায়ে চলে গেছে। কিন্তু আমার গপুটাকে নুপুর পরাতে গেলে এত ঝামেলা করে, কি বলবো, নুপুরটা কিছুতেই পরতে চায় না। যাই হোক, এবার সুন্দর করে নুপুর পরানো হলো। এবার আমার মা ওদের কানের জন্য আমি বাউটি করে এনেছিলাম, তো সেই বাউটিটা মা ওদের কানে পরিয়ে দেবে। আর ওরা কত সুন্দর ভদ্র ছেলের মতো পরেও নিচ্ছে, কিন্তু এতটা ওরা নয় যতটা দেখানো যাচ্ছে যে খুব সুন্দরভাবে পরে নিয়েছে। কানে দুলটা পরতে অনেকটা গেছে, তারপরে এই যে এত সুন্দরভাবে ওরা পরেছে। কানে দুলটা আটকাতে অনেকটা সময় লেগে গেছে। ব্যাস, খুব সুন্দর। আরেকটু হলেই মহুর কানেও কানে দুলটা ঢুকে যাবে। হ্যাঁ, গেছে। এবার বাকিটা শুভমকেই পুরোপুরি ঠিকঠাক করতে হবে, নাহলে আমাদের পক্ষে সম্ভব না যে দুটোকে সুন্দর করে সেট করা। ও পুরো দুটো জিনিসকে সুন্দর করে সেট করেছে। তো আমার গপু আর মহুর শৃঙ্গার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষায় থাকবো যে ওদের সিঙ্গারটা কেমন লেগেছে আপনাদের। আমার তো খুবই পছন্দ হয়েছে, কারণ পুরো সিঙ্গারটা যদিও আমি নিজের হাতে করতে পারিনি, আমরা তিনজন মিলে বেটে সিঙ্গারটা করেছি, তবুও আমার খুব পছন্দ হয়েছে। ওরা সিঙ্গার করেই কি না করেই কি, ওরা আমার কাছে সব থেকে সুন্দর। ওদের থেকে বেশি সুন্দর আমার কাছে আর কিছু নেই। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকে এই সিঙ্গারের ভিডিওটা দিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি। টাটা, রাধে রাধে।